নেতাজির প্রতি বন্ধু ভাবাপন্নই ছিলেন, কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ ফিনলের আবেদন কর্ণপাত করলেন না এবং তারা এটাই বললেন যে কোনো রকম কোনো ভাতা দেওয়া হবে না। এই পর্যায়ে নেতাজি অন্য যে কোনো মানুষ হলে তিনি পিছিয়ে আসতেন, কিন্তু নেতাজি পিছিয়ে আসার পাত্র নন। তিনি সহবন্দীদের নিয়ে আমরণ অনশন শুরু করলেন এবং এই আমরণ অনশনের ফলে যখন সমগ্র ভারতে বিষয়টা জানাজানি হলো, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ ভয় পেয়ে গেলেন। কারণ জেলের ভেতরে যদি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় অনশনের কারণে, তাহলে সাম্রাজ্যবাদের ভিত কেঁপে উঠবে। সুতরাং ভয় পেয়ে অবশেষে ব্রিটিশ কর্তৃপক্ষ মাথা নত করলেন নেতাজির সামনে। নেতাজির বলতে গেলে সেই প্রথম রাজনৈতিক বিজয় সম্পন্ন হলো। ব্রিটিশ কর্তৃপক্ষ নির্ধারণ করলেন যে প্রত্যেক সহবন্দীকে 30 টাকা করে ভাতা দেওয়া হবে এই পুজোর জন্য। যদিও তাতেও 800 টাকা উঠল না, কিন্তু মোটামুটি 650 থেকে 700 টাকা কিন্তু সেই সময় সংগ্রহ করে নেওয়া সম্ভব। নেতাজি জয়ী হলেন এবং মান্দালয় জেলের ভেতর সহবন্দীদের নিয়ে সাড়ম্বরে দুর্গাপুজো করলেন এবং